স্বজন হারানো পরিবারগুলোর এমন কান্না আর আহাজারিতে শনিবার ভারী ছিল রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তন। কারো সন্তান, কারো ভাই জীবন দিয়েছেন ফ্যাসিবাদ সরকারের পতন আন্দোলনে। শনিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহযোগিতার চেক বিতরণ অনুষ্ঠানে স্বজন হারানো মানুষগুলোর চোখে তাই যেমন ছিল বেদনার অশ্রু, তেমনি কণ্ঠে ছিল দ্রোহের আগুন। জেলে ছিলাম তখন 5 তারিখে যখন বিজয় আসলো আমরা খুব আনন্দিত, কিন্তু 6 তারিখ সকাল 8টার সময় আমি জানতে পারলাম যে আমার সন্তান শাহাদাত বরণ করেছে। এমপির বাসায় তাকে গুম করে নিয়ে যায়, তাকে ফেসলক রুমে রাখে। আমার হাজবেন্ড নারায়ণগঞ্জে মারা গেছে, গার্মেন্টস শ্রমিক ছিলেন। আমার বিয়ের 8 বছর পরে এই সন্তানটা, আমার যখন 7 মাস পেটে তখন আমার হাজবেন্ড মারা যায়। লাশটা গুম করার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারপরও মনে করেন ওখানে আমাদের একটু কয়েকজন চেনা লোক ছিল, তারা জোর করা ছিনা যেমন লাশ দেয়, তারা হাসপাতালে কোনো ডেড বডির কোনো দেয় না। জুলাই আগস্ট জেনোসাইডের সুষ্ঠু বিচার, এটাই সবচাইতে বড় প্রত্যাশা। এর বাইরে আর দ্বিতীয় কোনো প্রত্যাশা নেই। একসঙ্গে রাজপথে লড়ে ভাগ্যের জোরে বেঁচে থাকলেও সতীর্থরা হারিয়ে গেছেন চিরতরে। তাই তো ছাত্র জনতার কাছে এসব মানুষগুলো ছিল পরম আত্মীয়ের মতো, চেষ্টা করেন খানিকটা সান্ত্বনা দেয়ার। শেখ হাসিনার পক্ষে যারা কথা বলছেন, অনুষ্ঠানে তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। এ সময় রাজশাহী বিভাগের 66 শহীদের মধ্যে 46 জনের পরিবারকে 5 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। বাকিদের কাগজপত্র ও নমিনি জটিলতা আছে। জেলা প্রশাসক শিগগিরই তা যাচাই বাছাই করে তাদের সহায়তা পৌঁছে দেবেন। কাজী শাহেদ, 23 টিভি, রাজশাহী।